প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করতেছি আপনারা ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে আপনারা যে হাইকোর্টে যে রায় হয়েছে, রিট হয়েছিল, সেই রিটের বিরুদ্ধে আমরা যে আপিল করেছিলাম সেই আপিলের স্টে অর্ডার হয়েছে কিনা। ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আমাদের সেই আপিলের স্টে অর্ডার পেয়েছি, অর্থাৎ যারা সেই 79 জন যারা রিট করেছিল নিয়োগ দেওয়ার জন্য এবং হাইকোর্ট থেকে যে আদেশটা প্রদান করেছেন যে তাদের সকলকে ফেল করার পরেও তাদেরকে সার্টিফিকেট দেওয়ার জন্য, সেই রায়টি আপাতত আমরা স্টে অর্ডার পেয়ে গেছি। সুতরাং আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আর কোনো বাধা থাকলো না। আমরা আপনাদের মতো করে আবেদন করে ফেলেন। যারা পাশ করেছেন এখন পর্যন্ত সার্টিফিকেট আছে, প্রত্যেকে 10 তারিখের মধ্যেই আগামীকালের মধ্যে আবেদন করে ফেলেন। আবেদনের মেয়াদ আর আপনাদের জন্য বাড়বে না। তবে একই সাথে আরেকটা নিউজ আছে, সেটা হচ্ছে যারা 18তম 35+, অর্থাৎ 18তমতে যাদের বয়স 35 ওভার হয়ে গেছে এমন যারা সার্টিফিকেট পেয়েছেন, তাদের একটা গুড নিউজ আছে। যতটুকু শুনলাম যে তাদেরকে আবেদনের জন্য হয়তো সুযোগ দেওয়া হবে, তাদের জন্য হয়তো আরো 2 দিন মেয়াদ বাড়তে পারে আবেদনের, শুধুমাত্র তাদের জন্য। এতটুকু একটা নিউজ পাইলাম, কতটুকু সত্য সেটা হয়তো বা সময় বলে দিবে। অর্থাৎ 18তমতে যারা 35+, যারা সার্টিফিকেট পেয়েছেন কিন্তু বয়স 35+ হয়ে গেছেন, যারা এখন আবেদন করতে পারেন নাই, তাদের জন্য একটা সুযোগ দেওয়া হবে, হয়তোবা 2 দিনের জন্য তাদের জন্য মেয়াদ বাড়তে পারে। এর ছাড়া বাকি যারা আমরা আবেদন করে ফেলছি বা আবেদন আমাদের যারা সমস্যা নাই তাদের জন্য মেয়াদ বাড়বে না। ঠিক আছে, আপনাদের জন্য 10 তারিখ পর্যন্তই সীমাবদ্ধ থাকতে পারে। এখন হচ্ছে আমি আবার বলতেছি, গতকালকে আমরা যে আপিল করেছিলাম যে রায়ের বিরুদ্ধে, অর্থাৎ যে আদেশের বিরুদ্ধে হাইকোর্টের, সেই রায়টা আমাদের পক্ষে এসেছে ইনশাল্লাহ, যেটার জন্য আমরা সারাদিন অপেক্ষা করছি। একটু আগে নামাজ পড়ে দোয়া করছি যেন রায়টা আমাদের পক্ষে আসে। সবাই অপেক্ষা করতেছিলেন 60,000 পরিবার যেন রায়টা আমাদের পক্ষে আসে, ইনশাল্লাহ আমাদের পক্ষে আসে। সুতরাং যারা রিট করেছেন তাদের বিপক্ষেই রায়টা চলে গেছে, আসলে আমরা স্টে অর্ডার পেয়ে গেছি। সুতরাং তাদেরকে আপাতত আর কোনো ঝামেলা মনে হচ্ছে না। ঠিক আছে, তো সুতরাং যারা রিট করবেন ভাবছেন এখনো, সুতরাং আপনাদের আর রিট করার প্রয়োজন মনে করছি না। কারণ আপনাদের ফেল করার পর আর রিট করে নিয়োগ পাওয়া এটা সম্ভব না, এটা অসম্ভবই ব্যাপার। কারণ ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই, যদি ফেল করে চূড়ান্তভাবে ফেল করে তারপর যদি আপনারা রিট করে নিয়োগ পান বা মব সৃষ্টি করে নিয়োগ পান, তাহলে ইতিহাসের একটা বিরল ঘটনা হয়ে থাকবে যে যারা মেট্রিক পরীক্ষা দিবে তারাও ফেল করে আসবে, ফেল করার পর আসবে রাস্তায় পাশ করার জন্য। যত চাকরি পরীক্ষা দিবে ফেল করে আসবে রাস্তায় পাশ করার জন্য। সুতরাং এই রায় এগুলো টিকে না, এগুলো আপনাদের বোঝা উচিত। যারা এখনো ভাবতেছেন রিড করবেন বা এরকম কিছু, আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা রিড করে কোনো লাভ হবে না। আর যেহেতু 79 জন তাদেরকে হাইকোর্ট থেকে আদেশ দেওয়ার পরেও সেটা যেহেতু স্টে অর্ডার হয়ে গেছে, হ্যাঁ, সুতরাং আপনারা আর মনে হয় যে কাজ হবে না। যাই হোক, ধন্যবাদ, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা জিতছি, এটাই হলো বড় কথা। সত্যের জয় হয়েছে, 18তমদের বিজয় হয়েছে, 60,000 পরিবারের জয় হয়েছে, আমাদের খাটাখাটনি পরিশ্রমের জয় হয়েছে। ইনশাআল্লাহ 18তমদের জয় হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করতেছি আপনারা ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে আপনারা যে হাইকোর্টে যে রায় হয়েছে, রিট হয়েছিল, সেই রিটের বিরুদ্ধে আমরা যে আপিল করেছিলাম সেই আপিলের স্টে অর্ডার হয়েছে কিনা। ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আমাদের সেই আপিলের স্টে অর্ডার পেয়েছি, অর্থাৎ যারা সেই 79